আসসালামু আলাইকুম। 3 বেডরুমের এই বাড়িটি যদি আপনারা চান তো ছাদ ঢালাই দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ হিসাবটা আজকের এই ভিডিওতে পাবেন। একদম ইট, বালু, রড, সিমেন্ট থেকে শুরু করে গাঁথনি এবং প্লাস্টার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটা জানতে পারবেন। এবং আমাদের এই বিল্ডিংয়ের যে আয়তন সেটা হচ্ছে 900 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটিতে সমস্ত কিছু আমি আজকে এক্সপ্লেন করব আপনাদেরকে, তাই আপনি যদি দেখতে আগ্রহী থাকেন অবশ্যই দেখতে থাকুন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো আমাদের এই বিল্ডিংটিতে রয়েছে 3টি বেডরুম। এটা হচ্ছে বেড 1, এটা হচ্ছে বেড 2 এবং এটা হচ্ছে বেড 3। এটা হচ্ছে বেড 3। আমাদের এখানে 3টি বেডরুম এবং 2টি হচ্ছে ওয়াশরুম। এটি হচ্ছে একটি ওয়াশরুম, এটা হচ্ছে আপনার এই রুম দিয়ে অ্যাটাচড করা এবং এটি হচ্ছে কমন। এই যে এটা দরজা, এটি হচ্ছে কমন, ঠিক আছে। এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট এবং এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। আগে আমরা পুরোটাই দেখছি, তারপরে ভিজুয়ালি এই বিল্ডিং এর টোটাল যে স্ট্রাকচারটা অর্থাৎ বিল্ডিংটা আমরা একটু করে দেখব, পুরো বিল্ডিংটাই দেখব। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং অথবা ডাইনিং। এটা আপনারা চাইলে ড্রয়িং করতে পারেন অথবা ডাইনিং করতে পারেন, অথবা আপনার এখানে সোফা, তারপর ডাইনিং টেবিল, খাবারের জন্য এগুলো বসাতে পারেন। আর এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনটার সাইজ হচ্ছে 6 ফিট বাই, এখানে হচ্ছে 6 ফিট বাই 8 ফিট, 6 ফিট বাই 8 ফুট। এটা হচ্ছে আমাদের কিচেন। আর এটা হচ্ছে এই রুমের দরজা, এটা হচ্ছে এটা হচ্ছে দরজা এবং এটা হচ্ছে দরজা এই রুমের। তো এই বিল্ডিংটা আমাদের এদিক দিয়ে আছে হচ্ছে 14 ফুট, 14 ফুট এবং এদিক দিয়ে প্রস্থ হচ্ছে আমাদের 13 ফুট। এই রুমটা হচ্ছে 13 ফুট এবং এই রুমটা এটা হচ্ছে 13 ফুট। এখান থেকে এটা হচ্ছে 13 ফুট, 13 তো 26 আর এখানে 6, এটা হচ্ছে 32 ফুট। টোটাল হচ্ছে এটা আমাদের টোটাল স্পেসটা হচ্ছে 32 ফুট। তো 32 ফুট এবং 26 ফুট এটাকে যদি আমরা বর্গ ফুটে কনভার্ট করি সেক্ষেত্রে আপনার 900 ফুটের কাছাকাছি চলে আসবে। 900 ফুটই আপনার 900 স্কোয়ার ফুট আসবে আর কি। তো এই বিল্ডিংটাতে আমাদের ইট কত লাগবে এখন আমি হিসাবটার দিকে যাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা এখনো ভিডিওটা দেখেন নাই, আমি চলেন আপনারা ভিডিওটা একটু দেখেন, পুরো বিল্ডিং এর যে 3D ডিজাইনটা সেটা একটু দেখে আসেন। এটাই হচ্ছে আমাদের 3D ভিউটা। তো এই রকম 3D ডিজাইন সহ মালামাল খরচের হিসাব পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্ত খরচের হিসাব পাবেন ইনশাল্লাহ। 3D ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন, যারা বাড়ি করতে চান, ইট, বালু, রড, সিমেন্টের হিসাব সহ এই সমস্ত তথ্য পরামর্শগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেই। যারা বাড়ি তৈরি করতে চান অল্প বাজেটের মধ্যে, হ্যাঁ অল্প জায়গার মধ্যে, তো তাদের জন্য আমরা সম্পূর্ণ গাইডলাইন সহ বাড়ির ডিজাইন সহ সব কিছু করে দিই। যদি আপনি এই সার্ভিসগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকেই ইচ্ছা আপনারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, ইমো আছে, আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। তবে সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য, হ্যাঁ, কারণ আমাদের দক্ষ প্রকৌশলীরা এই কাজগুলো করে থাকেন, সেহেতু তাদের ন্যূনতম যে পারিশ্রমিক সেটা কিন্তু দিতে হয়, তাই অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য। আপনারা যদি খুবই সিরিয়াস হন তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আমরা যে ভিডিওটা দেখলাম এটা হচ্ছে এই বাড়িটার 3D ডিজাইন। তো এখন আমি হিসাবটা দিব আপনাদেরকে। তো এই বিল্ডিং এর আপনার হিসাব হচ্ছে ইট লাগবে এখানে মোট 18,000 ইটের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু কাইন্ডলি ক্যালকুলেট করে নেবেন। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে ইট লাগবে 18,000, এখানে ইট লাগবে 18,000, যার আনুমানিক মূল্য প্রায় 2,12,13,12 থেকে 15,000 টাকা নেবে। এবং এখানে সিমেন্ট লাগবে এখানে 320 ব্যাগ, 320 ব্যাগ। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই বিল্ডিংটাতে কিন্তু 9টা কলাম আছে, 9টা কলাম আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে 9টা কলাম, এই 9টা কলামের কিন্তু আপনারা যদি 2তলা ফাউন্ডেশনটা দেন সেক্ষেত্রে আপনার এই যে মিডিল যে কলামগুলো আছে, এই যে যেমন এখানে একটা কলম 1, এখানে C2, এখানে C3, হ্যাঁ, এই যে এই কলম 3টা, এই 3টা কলামে এবং এই যে এখানে একটা, এখানে একটা, এই 1 2 3 4 5, এই 5টা কলামে আপনাদেরকে 16 মিলি রড ব্যবহার করতে হবে, কারণ বিল্ডিং এর লোড সবসময় কিন্তু আপনার মিডিলে থাকে। আপনার এই যে 4 কর্নার যা দেখছেন আপনারা, এই 4 কর্নার, এই 4 কর্নারে আপনারা যদি 12 মিলি রড দেন সেক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু
আপনারা এই যে 5টা কলাম 1 2 3 4 5 এই মিডিলের 5টা কলামে আপনাদেরকে অবশ্যই 16 মিলি রড ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। তাহলে হবে কি আপনার পরবর্তীতে দোতলা আপনি নিঃসন্দেহে করতে পারবেন। আর এই বিল্ডিং এর বেস কত দিবেন সেটা যদি আপনারা চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যাবতীয় তথ্যগুলো আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আর এই বিল্ডিংটাই যদি আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে কিরকম টাকা খরচ হবে সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দিচ্ছি আরসিসি ফাউন্ডেশনের হিসাব, ঠিক আছে? একদম গাঁথুনি প্লাস্টার কমপ্লিট, কিন্তু দরজা জানালা ইলেকট্রিক টাইলস এগুলো কিন্তু হিসাব করা হয়নি। তো এই হিসাবগুলো ছাড়া শুধুমাত্র গাঁথুনি এবং প্লাস্টার ছাদ সহ কত টাকা আসবে এবং মালামাল কি কি লাগবে সেই হিসাবটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুগণ, এখানে আমাদের ইট লাগবে 18,000, সিমেন্ট লাগবে 320 ব্যাগ এবং এখানে রড লাগবে 2 টন। এটা যদি আরসিসি দিয়ে করেন সেক্ষেত্রে 2 টন রড লাগবে, অর্থাৎ 2000 কেজি সামথিং এরকম লাগবে। তো 2 টন রডের দাম আপনারা জানেন যে 1,80,000 টাকার মতো আসবে। তো 2 টন রড লাগবে এবং সেই সঙ্গে এখানে মিস্ত্রি খরচ কত টাকা আসবে? মিস্ত্রি খরচটা আসবে এখানে এই বিল্ডিংটা যদি আপনারা একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে মিস্ত্রি খরচ আপনার 2,75,000, 2,00,000 লক্ষ টাকা থেকে 2,75,000 টাকা আসবে। এটা আসলে জায়গা ভেদে কম বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে যে যদি আপনি গ্রামে করে থাকেন একদম সেক্ষেত্রে কিন্তু আর একটু কম আসবে, আর যদি একটু শহর অঞ্চলে হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি আসবে। হ্যাঁ, তো আপনারা এই মিস্ত্রি খরচ আসবে 2.5 লক্ষ টাকা আপনারা ধরে রাখেন। আর এখানে বালু লাগবে মোটামুটি 50,000 টাকা, স্যান্ড আসবে আপনার 50,000 টাকা, 50,000 টাকা আসবে আপনার হচ্ছে বালু। তো এই মোটামুটি এই কাজটা গাঁথুনি এবং প্লাস্টার যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে মিস্ত্রি খরচ সহ দরজা জানালা বাদে মিস্ত্রি খরচ, ইট বালু রড সিমেন্ট, এই টোটাল কাজটাতে আপনার আসবে হচ্ছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা হলে আপনার এই বিল্ডিংটাতে আপনি ছাদ দিয়ে একদম গাঁথুনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন। তবে এটা হবে 2 তলা ফাউন্ডেশন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। আর যদি আপনারা ব্রিক ফাউন্ডেশন দেন অর্থাৎ ইটের গাঁথুনি দেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করা সম্ভব, সেক্ষেত্রে আরো একটু কম আসবে খরচটা। তো সেটা যদি আপনারা চান যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই কাজটা কত টাকার মধ্যে করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মহামূল্যবান মতামত। এবং সেই সঙ্গে ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলের ইউটিউব চ্যানেলটিতে আমরা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, 2D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন, সেই সঙ্গে আপনার হচ্ছে মালামালের হিসাব, ইট বালু রড সিমেন্টের হিসাব, মিস্ত্রি খরচ, সেই সঙ্গে যাবতীয় যে নির্মাণ গাইডলাইনগুলো আছে, যেমন ধরেন আপনি কিভাবে বাড়িটা করবেন, কিভাবে টাকাগুলো খরচ সেভ করবেন, এই সকল তথ্য পরামর্শ আমরা দিয়ে থাকি এবং আমাদের দক্ষ প্রকৌশলী রয়েছেন। তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য, আগেই বলে রাখলাম, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা এই তথ্যগুলো দিই, যদি আপনারা এই তথ্যগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।